এই রে মণিমালিকা মণিমালিকাকে এখন এখন ফিল করতে চাইছি না, এখন দেখতে চাইছি মণিমালিকাকে কেমন লাগছে, মণিমালিকা কি করেছে ট্রেলারে। কারণ ট্রেলার যেমন তোমরা প্রথমবার দেখবে, আমরাও প্রথমবার দেখবো। তো সুতরাং সেই ট্রেলারের ঝলক দেখার জন্য আমরাও খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি আমরা যেরকম ভাবে, শুধু মণিমালিকা না, প্রত্যেকটা চরিত্রই আমরা যেরকম ভাবে যে যার মতো করতে চেয়েছি, সেটা আশা করি দর্শকদের কাছে পৌঁছবে। মানে আমরা যেরকম করতে চেয়েছি আশা করি তার খানিকটা অন্তত করে উঠতে পেরেছি, সেটা ট্রেলার দেখে তোমরা বলবো। আর যদি বলা হয় যে ফাইনালি ট্রেলার লঞ্চ এক্সাইটমেন্ট কতটা রয়েছে বা ভয় কতটা রয়েছে? এক্সাইটমেন্ট তো খুবই রয়েছে, কারণ এটা আমাদের খুব পছন্দের একটা মনের কাছের কাজ, এবং আমাদের গোটা টিম আমরা খুবই এক্সাইটেড ছিলাম। আহ, এতগুলো ধাপ, শুধু শুটিং তো না, তারপর অনেকগুলো ধাপ পেরিয়ে ফাইনালি ট্রেলার লঞ্চ অব্দি আসতে হয়েছে। সুতরাং আমরা ডাবিং করেছি, যখন তখন খানিকটা দেখেছি কিরকম লাগছে আমাদের অংশগুলো, কিন্তু বাকি সমস্ত গল্পগুলো বা তিনটে গল্প এক হয়ে সেইটা ট্রেলারে তার ঝলকটা দেখার জন্য আমরাও দর্শকের মতো খুব এক্সাইটেড। সাহিত্য নির্ভর ছবি, খুব সেই জায়গা থেকে আজকে আমাদের পুরো ট্রেলার আছে, এটা নিয়ে কি বলবো? এটাই বলবো যে আমাদের এত ভালো ভালো আমাদের সাহিত্য ভান্ডার এত পরিপুষ্ট, সেটা নিয়ে আরো আরো অনেক বেশি কাজ হওয়া উচিত। অনেক সময় হয় আমরা একটা গল্প, একটা উপন্যাস বা একটা জনরা কে ধরে সেটা নিয়ে এত 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 কাজ হচ্ছে, যে বাকি যে আরো অনেকগুলো জনরা আছে সেগুলো হয়তো সেই সময়ের জন্য অবহেলিত হয়ে যায়। আমার মনে হয় এত ভালো ভালো গল্প আছে বাংলার সাহিত্য ভান্ডারে, যে আমাদের আর বাইরে অন্য কোথাও তো যেতেই হবে না, মানে এখান থেকে বেছে এর 10% করতে পারলেই আমার মনে হয় আহ, মানে বাংলার দর্শক খুব খুশি হবে। তো এইটা আমাদের ভূতপূর্ব দিয়ে বাংলা সাহিত্যে ফেরার, সিনেমার মানে সিনেমার গল্পের বাংলা সাহিত্যে ফেরার আবার একটা জার্নি শুরু হোক। এবং জনরার কথাটা যখন আমরা বলে তাহলে বলা যেতে পারে যে ভূতে মানে ভয় পাওয়া ভূতের ক্ষেত্রে আমরা কাজ সাধারণত কম দেখতে পাই, কিন্তু হরর কমেডিটা অনেক বেশি হয়। সেক্ষেত্রে এটা তোমাদের যেটা একটা যে গল্পগুলো নিয়ে রয়েছে সেখানে প্রত্যেকটাই ভয় পাওয়ানোর মতো গল্প। হ্যাঁ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে তোমাদের এই সিনেমাটা একটা নতুন কোনো দিক ওপেন করতে পারে? এটা তিনটে গল্পতেই কিন্তু ড্রামা এলিমেন্টটা প্রচুর, মানে জনরাটা কিন্তু হরের ড্রামা। তো এমন না যে শুধু আমরা প্রচুর অন্যান্য ভাষাভাষীর ছবি দেখেছি যে গল্পতে ততটা হয়তো গুরুত্ব নেই, হরের পার্টটা অনেক বেশি এবং সেটাকে অনেক বেশি ভাবে এক্সপ্লোর করা হয়েছে। মানে হরেরটার উপর গুরুত্ব, আমার মনে হয় এটাই কিন্তু শুধু হরের উপর গুরুত্ব না, কারণ তিনটে যে গল্প, তিনটে গল্পের যে মূল ছটা চরিত্র এবং তাছাড়াও যে বাকি চরিত্রগুলো আছে, তাদের একটা করে সাইকোলজিক্যাল ট্রাভেল আছে, একটা জার্নি আছে, তাদের একটা করে বাস্তবিক জার্নি আছে, একটা ট্রাভেল আছে। তো সেইগুলো আমার মনে হয় আরো অনেক বেশি তুলে ধরা হয়েছে এই গল্পগুলোতে। অবশ্যই তার সঙ্গে হরর এলিমেন্ট তো আছেই, ডেফিনেটলি। তো যেটা খানিকক্ষণ আগেই বলছিলাম, যে যেহেতু এই তিনটে গল্পই সাহিত্য নির্ভর, আরো বেশি বেশি সাহিত্য নির্ভর কাজ হলে নিশ্চয়ই আমাদের ভালোই লাগবে। এবং দর্শকদের দর্শকদের এটাই বলবো যে তিনটে গল্প আপনাদের খুব পছন্দের গল্প আমরা জানি, কারণ বিভিন্ন ফর্মে এই গল্পগুলো হয়েছে এবং আপনারা পছন্দ করেছেন। তো হলে এসে দেখুন এটাকে আরেকবার, এটার এই গল্পগুলো করার প্রচেষ্টা, যেমন শেক্সপিয়ারের এক একটা গল্প 5,000 বার হয় এবং আমরা লাফিয়ে লাফিয়ে দেখি, সেটা হলে হোক, সেটা ওয়েব সিরিজে হোক। সেরকমই রবীন্দ্রনাথের একটা গল্প বা মনোজ সেনের একটা গল্প, বিভূতিভূষণের একটা গল্প যখন আরেকবার হচ্ছে, সেইগুলো আমরা হলে গিয়ে কেন দেখবো না। তো সুতরাং হলে আসুন, দেখা হচ্ছে হলে।